আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। যখন আমরা যুক্তরাজ্যের কথা বলি তখন মাথায় আসে অনেক কিছু। ডাবল ডেকার বাস, বিগ বেন, রানীর ছবি কিংবা লন্ডনের ব্যস্ত রাস্তা। কিন্তু এইসবের সাথে সাথে আর একটা জিনিস সব সময় মনে পড়ে, সেটা হলো এখানকার আবহাওয়া। ইউকের আবহাওয়া নিয়ে সারা পৃথিবীতে আলাদা এক সুনাম আছে। কেউ বলে সারাদিন মেঘলা, কেউ বলে বৃষ্টি সব সময়ে, কেউ আবার বলে খুব ঠান্ডা। আসলে ব্যাপারটা হলো এই দেশের আবহাওয়ার নিজের একটা চরিত্র আছে, কখনো ভালো, কখনো বিরক্তিকর, কখনো আবার চমকপ্রদ। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের কাছে আবহাওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। আমাদের দেশে গরমকালে প্রচণ্ড রোদ, ঘাম ঝরানো গরম, আর্দ্রতা আর মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি, এসবের মধ্যে দিয়েই জীবন কাটে। শীতকালে হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া, কিন্তু দিনের বেলায় রোদ আবার সান্ত্বনা দেয়। কিন্তু যখন কেউ ইউকে আসে তখন বুঝতে পারে এই দেশের আবহাওয়া একেবারেই ভিন্ন নিয়মে চলে। এখানে সকালে সূর্য উঠতে পারে, দুপুরে হঠাৎ বৃষ্টি নামতে পারে, বিকেলে ঝড়ো হাওয়া বইতে পারে, আবার রাতে চারপাশ কুয়াশায় ঢেকে যেতে পারে। সব কিছু একদিনেই ঘটে যেতে পারে। মনে হয় আবহাওয়ার নিজেরই মুড সুইং আছে, আর আমাদের শুধু মানিয়ে নিতে হয়। বাংলাদেশি শিক্ষার্থী বা কর্মজীবী যারা এখানে থাকে, তাদের জন্য বেঁচে থাকার প্রথম চ্যালেঞ্জই হলো এই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া। আমাদের শরীর গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত। এমনকি বাংলাদেশে শীতকালেও হালকা একটা সোয়েটার পরে আরামেই চলাফেরা করা যায়। কিন্তু ইউকেতে এসে বুঝতে পারি হালকা ঠান্ডাও শরীরে অস্বস্তি তৈরি করে যদি প্রস্তুত না থাকো। এখানকার মূল কৌশল হলো লেয়ার পরে থাকা। একেবারে বড়সড় একটা জ্যাকেট পরে ভাবা যাবে না যে সব ঠিক আছে, বরং একের পর এক পাতলা লেয়ার, মানে ভেতরে একটা, তার উপর আরেকটা, প্রয়োজন হলে আর একটা। তাহলে রোদ উঠলে খুলে ফেলতে পারো, বাতাস শুরু হলে আবার পরে নিতে পারো। এখন যেটা ভালো ব্যাপার সেটা হলো এই সময়টাতে এখনও খুব বেশি ঠান্ডা পড়েনি। এই অবস্থায় বাংলাদেশিদের জন্য এখানে টিকে থাকা সহজ, কারণ আমরা তো এর চেয়েও ভয়ানক গরমের সাথে লড়াই করি দেশে। মশার কামড়, বিদ্যুৎ চলে যাওয়া, বন্যায় ভেসে যাওয়া, এসব সামলানোর পর এই হালকা ঠান্ডা আসলে আর তেমন কিছুই না। এখানে শুধু সামান্য বাতাস, একটু ঠান্ডা হাওয়া আর মাঝে মধ্যে বৃষ্টি, এটাই সামলাতে হয়। তাই এখনকার সময়টা আসলে বেশ আরামদায়ক মনে হয়। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ছাতা। বাংলাদেশে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো রিকশা থেকে নেমে চায়ের দোকানে দাঁড়িয়ে গেলেন, গরম গরম চা খেলেন, বৃষ্টি নামা পর্যন্ত গল্প করলেন। কিন্তু ইউকেতে সেই সুযোগ নেই। এখানে ট্রেন দেরি করবে না, বাস থেমে থাকবে না, ক্লাস বা কাজও অপেক্ষা করবে না। তাই সবাই ছাতা নিয়ে বের হয়, এমনকি আকাশ পরিষ্কার থাকলেও। প্রথম ২-৩ বার ভিজে যাওয়ার পরেই বুঝে যাবে যে এটা আসলেই দরকারি জিনিস। আরেকটা ব্যাপার হলো বাতাস। বাংলাদেশে অবশ্য ঝড়ঝঞ্ঝা আসে, সাইক্লোন হয়, কিন্তু সেগুলো মৌসুমি ব্যাপার। এখানে বাতাস প্রায় প্রতিদিনের সঙ্গী। কখনো হালকা, কখনো এমন জোরে বইবে যে মনে হবে ছাতা উল্টে যাবে। আমি নিজে দেখেছি কারো ছাতা বাতাসে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। তখন হাসিও পেয়েছিল, আবার মনে হয়েছে এই আবহাওয়াকে একেবারেই হালকা করে নেওয়া যাবে না। তাই বাংলাদেশিদের জন্য শিক্ষা হলো মজবুত একটা উইন্ডপ্রুফ ছাতা কিনতে হবে। সস্তা দোকানের ৫ পাউন্ডের ছাতা দিয়ে টিকে থাকা যাবে না। এবার আসি ঠান্ডার কথায়। এখনও তেমন ঠান্ডা নামেনি, তাই টিকে থাকা সহজ। কিন্তু ডিসেম্বর জানুয়ারি এলে বোঝা যায় আসল পরীক্ষা কাকে বলে। তখন ঠান্ডা এমনভাবে শরীরের ভেতরে ঢুকে যায় মনে হয় হাড় পর্যন্ত জমে যাচ্ছে, হাত পা জমে আসে, নাক কান লাল হয়ে যায়। তখন বুঝতে পারো গ্লাভস, স্কার্ফ, হ্যাট এসব জিনিস বিলাসিতা নয়, বাঁচার জন্য প্রয়োজন। বাংলাদেশে এইসব আমরা খুব কম ব্যবহার করি, উত্তরাঞ্চলে কিছুদিন হয়তো পরে, কিন্তু এখানে কয়েক মাস এভাবেই কাটাতে হয়। পায়ের জুতার কথাও আলাদা করে বলার মতো। বাংলাদেশে আমরা সহজেই স্যান্ডেল বা সস্তা জুতা পরে চলাফেরা করি, কিন্তু এখানে বৃষ্টি আর ঠান্ডায় যদি জুতা ভালো না হয় তাহলে ভিজে যাবে, আর ভিজে মোজা পরে সারাদিন থাকা আসলেই ভয়ানক কষ্টকর। তাই শুরুতেই ভালো জলরোধী জুতা কিনতে হবে।
শুধু শরীর নয়, মনের ওপরও এই আবহাওয়ার প্রভাব পড়ে। বাংলাদেশে আমরা প্রায় প্রতিদিন রোদ দেখি, বৃষ্টি হলেও কয়েকদিন বাদেই সূর্যের আলো ফিরে আসে। কিন্তু ইউকেতে শীতকালে টানা সপ্তাহের পর সপ্তাহ আকাশ শুধু ধূসর, সূর্যের দেখা মেলে না। তখন অনেকেই মন খারাপ করে, কাজ করতে ইচ্ছে করে না, অলস লাগে। বাংলাদেশ থেকে আসা মানুষের কাছে এটা নতুন অভিজ্ঞতা। কিন্তু এখানেও বেঁচে থাকার কৌশল হলো মানসিকতা। মেনে নিতে হবে যে ধূসর আকাশই এখানে স্বাভাবিক। তখন নিজের খুশির জিনিস খুঁজে নিতে হবে, গরম চা খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, মজার রান্না কিংবা হেডফোন কানে দিয়ে হাঁটাহাঁটি। এভাবেই মন সামলে নিতে হয়। তবে শীত কাটার পর বসন্ত আর গ্রীষ্ম এলে মনে হয় পুরো পৃথিবী বদলে গেছে। ফুল ফুটতে শুরু করে, গাছপালা সবুজ হয়ে যায়, মানুষজন হঠাৎ অনেক হাসি খুশি হয়ে ওঠে। রোদ উঠলে পার্কে, সমুদ্র তীরে সবাই ছুটে যায়। ব্রিটিশরা সূর্যের আলো যেন উপভোগ করে প্রাণ খুলে, কারণ এটা তাদের কাছে দুর্লভ। তখন আমাদেরও মনে হয়, আহা, এই সময়টা তো একেবারে বাংলাদেশি গরমের মতো। তাই তখন আর আলাদা কিছু মনে হয় না। তাই বলা যায়, ইউকের আবহাওয়ায় বাংলাদেশিরা সহজেই মানিয়ে নিতে পারে। বিশেষ করে এখনকার সময়, যখন বেশি ঠান্ডা নেই, তখন তো আসলেই সহজ। আমাদের শরীর শক্ত, আমাদের দেশেই আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে বেঁচে থাকি। এখানে তাই তেমন ভয় পাওয়ার কিছু নেই। প্রস্তুতি, পোশাক, মানসিকতা আর একটু রসিকতা, এই 4টা জিনিস থাকলেই সহজে মানিয়ে নেওয়া যায়। সব শেষে একটা কথা, এখানে আবহাওয়া শুধু আবহাওয়া নয়, এটা সংস্কৃতিরও অংশ। ব্রিটিশরা আবহাওয়া নিয়ে সবসময় কথা বলে, লাভলি ডে ইজন্ট ইট, কিংবা টেরেবল রেন টুডে। এই কথাগুলো প্রতিদিনই শুনবে। তাই বাংলাদেশিরাও যখন এখানে আসে, তখন এই আলাপচারিতার সাথে মিশে যাওয়াটাই আসল অভিযোজন। তখন বুঝবে, শুধু ইউকের আবহাওয়ায় বেঁচে থাকা নয়, আসলেই এটাকে উপভোগ করাও শেখা হয়েছে। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।